আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আমি গণিত বইয়ের 30 পৃষ্ঠার যে কাজ আছে এই কাজটা আমি এখন একটু দেখাবো। তোমরা ধৈর্য ধরে কাজ দুটো দেখো কিভাবে বের করতে হবে। আর যারা নতুন, আশা করবো চ্যানেলটা এখন একটু সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করতে ভুলবে না। দেখো, কণা শপিং মলে গিয়ে 1200 টাকায় একটি সিল্কের শাড়ি আর 1800 টাকায় একটি থ্রি পিস ক্রয় করলো। ভ্যাটের হার যদি 4 টাকা হয়, অর্থাৎ ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে? তা আমরা এই দুটো টাকা আগে যোগ করে দেখি, তারপরে ভ্যাট বের করব। এখানে আমরা এভাবে লিখব যে মোট ক্রয় করে কত টাকার আহ, শাড়ি, শাড়ির দাম 1200 টাকা আর থ্রি পিসের দাম 1800 টাকা। মোট দাম কত হবে? যোগ করতে হবে 3000 টাকা। এখন কথা হলো, ভ্যাটের হার হলো 4 টাকা, তার মানে 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হয়। এখানে লিখব 100 টাকায় ভ্যাট দেয় 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট দেয় 4/100 টাকা হবে। অতএব 3000 টাকায় ভ্যাট কত হবে? 3000 টাকায় ভ্যাট দিবে হলো 4 গুণ 3000 টাকা ভ্যাট হবে 4 গুণ 3000 ভাগ হলো 100। এখন এখানে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, থাকলো কত? 30 আর হলো 4 সমান সমান 4 4 12, 120 টাকা। 120 টাকা হলো ভ্যাট। তাহলে ভ্যাট সহ সে দোকানিকে কত টাকা দিবে? সে দোকানিকে দিবে, অতএব সে দোকানিকে দিবে এই 3000 যোগ হলো 120 টাকা সমান সমান কত আসতেছে? 3120 টাকা। এটাই হলো উত্তর। এবার আমরা একটু পরেরটা দেখি কি লিখছে। পরেরটা লিখছে, ইশরাক মনিহারি দোকানে গিয়ে 1 ডজন পেন্সিল ক্রয় করে। দোকানিকে 250 টাকা দিল। ভ্যাটের হার 4 টাকা হলে প্রতিটি পেন্সিলের দাম কত? 1 ডজন পেন্সিলের দাম 250 টাকা, ভ্যাটের হার হলো 4 টাকা, প্রতিটি পেন্সিলের দাম কত? আমরা এই ভ্যাট সহ মানে কয় টাকা দাম হয় সেটা আগে একটু বের করি। 100 টাকায় ভ্যাট 1 টাকা, 100 টাকায় ভ্যাট 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট কম হবে, 4/100 টাকা। অতএব 250 টাকায় ভ্যাট, 250 টাকায় ভ্যাট হলো 4 গুণ 250 ভাগ হলো 100। কত আসবে উত্তর? শূন্য একটা আমি কেটে দিই। এখানে 2 দুগুণী 4, 5 দুগুণী 10, আর এই 5 দিয়ে 25কে কাটলে হবে 5×5=25, 5×5=25 সমান সমান এই 5 দুগুণী 10 টাকা। 10 টাকা তো ভ্যাট দিবে। এখন ভ্যাট সহ মূল্য, ভ্যাট সহ মূল্য 250 যোগ হলো 10 সমান সমান 260 টাকা। 260 টাকা এটা তো টোটাল দিবে। তাহলে পেন্সিল ক্রয় করছে তো 1 ডজন, মানে আমরা জানি 1 ডজন সমান সমান 12টি।
1 ডজন সমান সমান 12টি। তো একটি পেন্সিলের মূল্য, অতএব একটি পেন্সিলের মূল্য কত হবে? এই 260 ভাগ হলো 12 টাকা। তাহলে কত আসবে এখানে? দেখো, 260 ভাগ হলো 12। তাহলে বোঝা যাচ্ছে এখানে 260 টাকাকে 12 দিয়ে ভাগ করলে একটার দাম পড়ে কত? 21.666 টাকা। 21.666 টাকা, বা এখানে রাখতে হবে হলো 21.67 টাকা। মানে এই যে দশমিক তো 2 ঘর রাখবো, দশমিকের পরে 2 ঘর রাখবো, 2 ঘরের পরে আবার আছে 6, অর্থাৎ 5-এর অধিক হয়ে গেছে, যার কারণে এখানে 1 যোগ হয়ে 7 বসবে। এই টাকাটা উত্তর। অতএব উত্তর 21.67 টাকা। 67 টাকা। এই ছিল এই কাজটা। পরেতে আমি তোমাদেরকে 2.2 এর প্রশ্ন অনুশীলনী থেকে আমি দেখাবো। ভালো থাকো। আসসালামু আলাইকুম।